দফা এক দাবি প্রত্যাহার করতে হবে তাজা ফল ও ফলজাতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক। বৃহস্পতিবার দাবি আদায়ে চট্টগ্রাম, ফেনী ও সিলেট সহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তাদের অভিযোগ, ফল ও ফলজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে স্বাভাবিক নিয়মেই দাম বেড়েছে। এজন্য ফল কিনতে আগ্রহী নন ক্রেতারা। এতে ব্যবসায় ক্রমাগত লোকসানে পড়ে ধস নেমেছে। আর ফলে চোরাচালান বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। ইম্পোর্টাররা মাল আনতে পারছে না, আর আনলেও এই ট্যাক্সের কারণে মালের পড়তা বেশি। এই ট্যাক্সে 130 থেকে 150 টাকা ট্যাক্স প্রতি কেজিতে, তাহলে মানুষ কি খাবে? যদি সরকার এভাবে ব্যাট বসিয়ে থাকে তাহলে আমাদের হাজার হাজার শ্রমিক এখানে বেকার হয়ে যাবে। 2 ফেব্রুয়ারি আগে দাবি না মেনে নিলে সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করার হুমকি দেন তারা। এখন আমরাই সব বেশি ট্যাক্স দিয়ে যাচ্ছি। যখন আমরা বন্ধ রাখবো, কিছুদিন বন্ধ রাখলে সরকার হয়তো বুঝবেন, এখন বুঝতেছে না। আগামী 4 ফেব্রুয়ারি থেকে সারা বাংলাদেশের সকল বন্দরে আমদানিকৃত ফল খালাস আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। গত 9 জানুয়ারি এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী বাদাম, আম, কমলালেবু, আঙ্গুর, আপেল ও নাশপাতি সহ যে কোনো ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক 10% বাড়ানো হয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।